তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তুমি অসুস্থ হয়ে থাকলে আমার সবকিছু এলোমেলো হয়ে যায়, আমার কিছু ভালো লাগে না। কি ব্যাপার, আমাদের বাড়ির নতুন অফিস যাত্রীটি আজকে অফিস গেলেন না? কি জানি, বুঝতে পারছি না, এখনো তো ঘর থেকে বেরোয়নি দেখছি। কাল রাতে তো কিছু খায়ও নি। পড়ছি এসে বলে গেল না জ্বর এসেছে নাকি, সেই জন্যই বোধহয় অফিস যাবে না। দাদা, ওরচি বেরিয়ে গেছে? না না, সেও তো এখনো ঘর থেকে বেরোয়নি। এত বেলা অবধি কেন ঘুমোচ্ছে তাও তো বুঝতে পারছি না। হ্যাঁ গো দিদি ভাই, কি করবো, ওরচিকে ডাকবো নাকি একবার? ডাকবি না থাক, ঘুমোচ্ছে ঘুমোক, আজকে হয়তো একটু দেরিতে অফিস যাওয়া নাকি। থাকবে, একটু পরে ডাকিস না, তো ঘুমোচ্ছে ঘুমোক। তো জ্বর যদি কারো হয়েই থাকে সেটা কি বিছানায় শুয়ে থাকলে সেরে যাবে? আমরা তো জানি জ্বর হলে খেতে হয় ওষুধ, তো ওর কি ওষুধ টষুধ খাওয়ার দরকার নেই নাকি? কার কাছে ওষুধ চাইবে বলো? তোমরা কি আজকাল কেউ ওর সঙ্গে ভালো করে কথা বলো? দেখো দাদা, তুমি এই কথাটা বলো না। হ্যাঁ, তুমি শুধু আমাদের দিকটাই দেখো। ওইটুকু একটা 3 আঙ্গুলের মেয়ে ও যা করে আমাদের সঙ্গে, তুমি তো সেসব দেখতে শুনতে পাও না। মিস্টার প্রো, তোমার দাদার কথা আর বলো না। ওই মানুষটা চিরকাল অন্ধ। আচ্ছা দাদা, একটা কথা বলুন তো, আমরা তো এতকাল মেয়েটার সঙ্গে এমন ব্যবহার করিনি, আজ হঠাৎ কেন করছি? তোমরা ভেবেছিলে মেয়েটা চিরকাল তোমাদের পায়ের তলায় থাকবে, কিন্তু থাকলো না। সে মাথা উঁচু করে নিজের পায়ে দাঁড়ালো। এ বাড়িতে কাজ করতে এসেছিল, একটা কাজের মেয়ে হয়ে ঢুকেছিল এ বাড়িতে। আর আজকে সে একটা বিশাল চাকরি করছে। আর তোমরা তোমরা সেই রুটি বেলা, তরি তরকারি রান্না করা, চিরকাল যা করে সেটাই করে যাচ্ছ। হ্যাঁ, এর থেকে মনে রাগ, জ্বালা এসব তো হতেই পারে, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, কিছুতেই বুঝতে পারছি না যে আমার মেজ ভাইটি কি করে তোমাদের দলে ভিড়ে ওইটুকু একটা মেয়ের সঙ্গে প্রতিযোগিতায় নামলো। শুনলি মেজো, শুনলি কি বললো, শুনলি? এইসব কথা বলবেন না দাদা, ওকে আমরা হিংসে কেন করতে যাব? না মানে লেখাপড়াই বলুন বা চাকরি বাকরি বলুন, এমন তো নয় যে এবারে তো ও একাই করে আর কেউ করে না, তাহলে ওকে আমরা হিংসে করতে যাব কেন? কারণ এই বাড়িতে যারা লেখাপড়া করে চাকরি বাকরি করে তারা তোমাদের ছেলে মেয়ে, তাদের তো আর তোমরা হিংসে করতে পারো না। আর যারা এ বাড়িতে থাকে তোমাদের ছেলে মেয়ে নয়, তারা তো মাথায় থাকে। হ্যাঁ হ্যাঁ, এখনো মাথাতেই আছে, কিন্তু এর কেসটা তো তা নয়, তাই না? যার পায়ের তলায় থাকার কথা
সে যদি হঠাৎ মাথায় চড়ে বসে কিংবা মাথায় মাথায় হবার চেষ্টা করে, তাহলে তো ভেতরে ভেতরে একটা জ্বালা হয়। আর সেটা তো বুঝতে অসুবিধা হয় না। দাদা, তুমি বৌদিদের অনেক কথাই বললে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, তুমি কিন্তু সব কথাগুলো ঠিক বললে না। একদিন আমরা ওকে মাথায় তুলে রেখেছিলাম, কিন্তু আমরা মাথায় তুলে রাখলেই তো হবে না, সেটার দাম তো ওকেও দিতে হবে। হ্যাঁ, ও যদি মনে করে যে থাক না বলতে, ওইটুকু একটা বাচ্চা মেয়ের অ্যাবসেন্সে তাকে নিয়ে সব কথাবার্তা বলতে আমার রুচিতে পারে। তবে একটা কথা আমি তোমাদের বলবো, যে ওই মেয়েটার দাম তোমরা কোনোদিন দিতে পারবে না। এটা যেমন ঠিক কথা, তেমনি আর একটা কথা, যে ওই মেয়েটার দাম দিতে পারো না পারো কোনোদিন অস্বীকার করো না। ভেবে দেখো, ভেবে দেখো, একটু ভালো করে ভেবে দেখো, যে সংসারের মানুষজনের জন্যে ওর অবদান কিন্তু কিছু কম নেই। জেঠুমনি, জেঠুমনি, আরে কমলিকা, এসো এসো এসো। ও মা, এসো 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 এসো, চলো বসো। কেমন আছো কমলিকা? কেমন আছো? ভালো আছি। আর বাচ্চাটা কেমন আছে? সেও ভালো আছে, দিব্যি আছে। জেঠুমনি, থাক 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 থাক। দেখো, অনেকদিন পর দেখা হলে মানুষ প্রণাম করে। তোমার সঙ্গে তো এখন প্রায় দেখা হচ্ছে না, এই তো দুদিন আগেও দেখা হলো। দুদিন আগে কোথায় জেঠুমনি? যেদিন অর্চি ফিরেছিল সেদিন দেখা হয়েছিল। দুদিন না হোক 5 দিন, 5 দিন না হোক 7 দিন, এর বেশি তো নয় মা। অর্চির কাছে আসলে একটা দরকারে এসেছিলাম, অনেকবার ফোন করেছি, পাচ্ছি না, তাই আর কি। ও কি অফিসে বেরিয়ে গেছে? না না না, ও তো বেরোয়নি, ও তো না না, আসলে ঘুমিয়ে পড়েছে, ও এখনো ওঠেনি আসলে। কেন এত বেলা অবধি ঘুমোচ্ছে কেন? অর্চি শরীর টরীর খারাপ নাকি? না না, শরীর ঠিকই আছে। তাহলে মানে আমার আসলে একটু দরকার ছিল, একটু যদি ডেকে দাও, আমাকে আবার তাড়াতাড়ি কলেজেও যেতে হবে। মেজো, জান না হচ্ছে কি, ডাক না, বল কমলিকা এসছে। হ্যাঁ হ্যাঁ, আমি ডেকে দিচ্ছি, তুমি বসো, এক্ষুনি ডেকে আনছি। বৌদি, মেয়েটা এলো, কিছু খেতে দাও। হ্যাঁ হ্যাঁ কমলিকা, আমাদের কিন্তু রান্না হয়ে গেছে, খেয়ে যাবে, দুটোই ভাত দেবো? না না, আজকে আর ভাত খাবো না, আমি খেয়ে বেরিয়েছি, আমি অন্য একদিন এসে ভাত খেয়ে যাবো। বললাম না, খুব ঘুমিয়ে পড়েছিল, আসছে। বাহা অফিস যায়নি আজকে? না, শুনলাম ওর নাকি জ্বর হয়েছে। ও নিজে কিছু বলেনি, অর্চি কাল ওর মা জেঠিমণিকে বলেছে। ও, তাই জন্য হয়তো অর্চি এখনো উঠতে পারেনি, সারা রাত হয়তো সেবা করেছে। কি ব্যাপার, তোমার নাকি খুব জ্বর? এখন জ্বর তো লাই মানে কম আনছে। আমি এসেছি খবর পেয়েছো বলে বোধহয় বিছানা থেকে উঠে এলে। আমি কিন্তু কোনো প্রাইভেট কথা বলতে আসিনি তোমার অর্চি বাবুকে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।